এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই নাম্বারটি এখন সব জায়গায় লাগছে। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ক্রেডিট নাম্বারটি ম্যান্ডেটরি করে দিয়েছে শিক্ষা দপ্তর। এই নাম্বারটি তুমি কিভাবে ক্রিয়েট করবে, কোথা থেকে পাবে, তার স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। এই এবিসি আইডি জেনারেটটা তুমি তোমার মোবাইল থেকেই করতে পারবে, সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। তোমার মোবাইলে সার্চ করো abc.gov.in, এখানে এসেই মাই অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট সিলেক্ট করো। যদি আগে থেকে সাইন আপ থাকে এবিসি নাম্বার জানার জন্য সাইন ইন করো, অন্যথা সাইন আপে ক্লিক করো নতুন রেজিস্ট্রেশনের জন্য। এই পেজে এসে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট, তারপরে ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইউজার নেম পছন্দ মতো করবে, তারপরে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে সাইন ইনে ক্লিক করো। দেখো তিনটে অপশন রয়েছে, মোবাইল, ইউজার নেম, আদার্স। ইউজার নেম তোমার যদি মনে থাকে তাহলে সেটাকে ক্লিক করে সাইন ইন করতে পারো, আদারওয়াইজ মোবাইল নাম্বার যে রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বার দিয়েও সাইন ইন করতে পারো। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি। এই কাজটি ডিজিলকার অ্যাপস থেকেও করতে পারবে। প্লে স্টোর থেকে ডিজিলকার অ্যাপসটি ইনস্টল করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। নেক্সট তোমার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাইন ইন করলেই তোমার সামনে সম্পূর্ণ পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে, তারপরে কোন পারপাসের জন্য এবিসি আইডি চাইছো সেই পারপাসটি এখানে লিখতে হবে। সকলে এখানে এডুকেশনাল পারপাস সিলেক্ট করে অ্যালাউ বাটনে ক্লিক করো। নেক্সট এই পেজে এসে আই এম এ স্টুডেন্ট অ্যাট, অর্থাৎ তুমি এখন বর্তমানে কোথাকার স্টুডেন্ট রয়েছো। ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের নাম দেওয়া রয়েছে। এখান থেকে তুমি তোমার ইউনিভার্সিটি বা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করো। তারপরে অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ তুমি কোন সালে অ্যাডমিশন নিয়েছো, এখান থেকে সাল সিলেক্ট করো। নেক্সট অপশন দেখো লেখা রয়েছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ অনেকগুলো অপশন রয়েছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিউ অ্যাডমিশন ইত্যাদি। তোমার যেটা মনে হচ্ছে তোমার কাছে রয়েছে তুমি সেটা সিলেক্ট করো। যদি রোল নাম্বার করো বা রেজিস্ট্রেশন করো, তো এখন তুমি বর্তমানে যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছো বা যে বোর্ডের আন্ডারে রয়েছো সেই বোর্ডের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজ করতে পারো। আদারওয়াইজ নিউ অ্যাডমিশনে ক্লিক করলে কোনো কিছু লাগবে না। তারপরে ভালো করে সমস্ত কিছু চেক করে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার এবিসি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট তৈরি হয়ে যাবে এবং তোমার কাছে একটা এবিসি আইডি প্রোভাইড করা হবে। তুমি যদি এটি ডাউনলোড করতে চাও তাহলে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে তোমার ছবি সহ একটা স্মার্ট কার্ডের মতো এবিসি আইডি কার্ড জেনারেট হবে।